এই বোনেরা যে আসছে কেমন লাগতেছে আপনার কাছে? অনেক ভালো লাগতেছে। ওনারা ওনারা বুঝতে পারতো না। আল্লাহ জানে নিতে পারবো কিনা আদেও। খাবারটা আসলে অনেক পরিমাণে মজা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মাইসেলফ বিথি হোসেন, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। গাইস, আজকে আমি যাচ্ছি ভাইরাল মিজান আঙ্কেলের দোকানে। তোমাদের সাথে আজকে মিজান আঙ্কেলের দোকানটা একটু শেয়ার করব। তো অনেকেই ভিডিও করছে, ওনার দোকানে গিয়েছে, বাট আজ পর্যন্ত আমি এখনো যাইনি। আমি ওই আগারগাঁওই যাইনি। তো আজকে ভাবলাম একটু ফ্রি আছি, তো ফ্যামিলি নিয়ে একটু আগারগাঁও ঘুরে আসি, যেহেতু এখানে অনেক কি বলে স্টলের অভাব নাই। তো বলতেছি একটু আজকে একটু ঘুরে আসি। তো তাড়াতাড়ি বের হয়ে যাচ্ছে, যেহেতু ইফতারে তো জ্যামে বসে না থাকতে হয় যেন, এর জন্য আগে আগে বের হয়ে যাচ্ছে। আর সবাই যাচ্ছে আজকে আমার ফ্যামিলির। গাইস, বর্তমানে আমরা আছি মতিঝিল। ভাই কি পরিমাণে ক্রাউড দেখো। আর এখন আমরা মেট্রো রেল দিয়ে যাব। প্রচুর পরিমাণে ভিড়। আল্লাহ জানে আমরা গাড়ি বলি কেন, হচ্ছে জায়গা পাবো কিনা মেট্রো রেলে। অনেকটা পরিমাণে ভিড়। আর আজকে আমি দেখলাম বাংলাদেশ ব্যাংক, জনতা ব্যাংক, অনেক ভালো লাগলো। দেখো যাই। গাইস দেখো টিকিটের কাউন্টার অবস্থা, এত পরিমাণে ভিড়। আল্লাহ জানে দেখতে পারবো কিনা আদেও। এই যে হ্যান্ডিকা পুরাটা লাইন, এত পরিমাণে মানুষ কেন ভাই আজকে? কত পরিমাণে মানুষ। গাইস, কোন সময় ধরে এখনো লাইনে দাঁড়ায় আসছি, তাও টিকিট এখনো নিতে পারলাম না, টাকা নিয়ে দাঁড়ায় আসছি। দেখো কত পরিমাণে মানুষ। So, আমাদের লাইনটা এখনো কত বড়। তো মনে হয় না আজকে টিকিট নিয়ে যাইতে পারবো। সাব্বু মনে হয় 1 ঘন্টা ধরে দাঁড়ায় তারপর নিতেছে টিকিট এখন। তাও আমাদের লেট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তাহলে অনেকক্ষণ যাবত বসে ভাই, দেখো অবস্থা। এটা বর্তমানে টিকিটের কাউন্টারে। তাহলে মেট্রো রেলে উঠার সময় কি হবে আমি কল্পনা করতে চাই না গাইস। আল্লাহ লোকের জন্য তাড়াতাড়ি আমরা যেতে পারি। দেখো কতক্ষণ ধরে লাইনে দাঁড়ায় আছে, মানে আব্বু দাঁড়াইছে এখন। তো বেস্ট অফ লাক। অবশেষে পাইছে। তো এখানেও কিছুটা লাইন আছে। দেখো এখানে কি পরিমাণে কাজটা অনেক চেঞ্জ হয়েছে। দেখো ভাই কি পরিমাণে লাইন। সবাই দাঁড়ায়, এরা পুরাটা ভরা। একবার এসে বসতে পারি না, এই দুঃখে কি করবো বলুন। সবাই এখানে সবাই। এই বোনেরা যে আসছে কেমন লাগতেছে আপনার কাছে? অনেক ভালো লাগতেছে। ওনারা ওনারা বুঝতে পারতো না আইসে। টিয়া পয়সা দিয়ে যেটা না হইতো এটা আমার না হবে খেলা হয়। আলহামদুলিল্লাহ, এটা আমার খুব ভালো লাগে।
এই জন্য মনে করেন আগে আমি যা ইয়া করতাম মানুষের লগে যারা ভিডিও করতো ইতি করতো ডিস্টার্ব করতো অনেক কথাবার্তা করতাম এর কিছুই অনেক করি না কিন্তু জানি যে আমগো একজনের ভিডিও করলে আমগোটা প্রচার হয় এতে আমগো গর্ব আর আমগো মানুষের সিনে আমগো বেশা কিন্তু বেশি হয় এজন্য আবার আমগো ভক্ত যারা ইয়ে এখন লগে ছবি টবি তুলি না তুললে আরো মনে করে গরিমা দেখাই এলিগে আমার যত কামে চাও আমি আয়া লগে এখন লগে হাজার হাজার করে দিয়ে একটা ছবি টবি তুলি এই যে অনেক দূরের থেকে তো অনেক মা বোনরা আসে, এই বিষয়টা কেমন লাগে আপনার কাছে? আমিও তো কই অনেক ভিডিওতে কইছি 64 ডিস্ট্রিক্টের মারা বোনেরা খালারা খালুরা খালতো ভাই হুয়াতো ভাই জাতো ভাই স্বাস্থ্য ভাই যারা আছেন যে কোনো কাজে ক্ষেত্রে আইবেন ঢাকা শহর আমগরে ছায়া দেবেন আমগো ঠিকানা আগারগাঁও তালতলা বাস স্ট্যান্ড মেট্রো রেল 336 নাম্বার জেলা 14 বার করে লইয়া খাইবেন গরুর দোস্ত 31 দিয়া 100 টাকা নিজের হাতে লইয়া টিয়া খাইতে বাংলা নাইলে আল্লাহ বাসাই থ্যাংক ইউ ভাইয়া ধন্যবাদ আপনাকে অনেক ভালো লাগলো আপনার তো দেখা করে। আলহামদুলিল্লাহ আপনার মোবাইলে যেরকম দেখছি ঠিক না উনি আগে সরকারি চাকরি করতো ওনার ছেলেদিকে চায় ওনার মেয়েও আছে ওনার বোন লাগে ওনার মিলামিলতি নাই এক পর্যায়ে রুম ভাড়া দিতে পারেন না দিতে ওনাদেরকে ট্রান্সফার দেওয়া হয়েছে আমার বাড়িতে দিতেও হয়েছে কিন্তু ওনার ছেলে মেয়ে থাকতে আমাদের কাছে আসবো কেন ওনার ছেলে মেয়ে থাকতে আমাদের কাছে আসবে কেন ওনাদের কপাল জোর মানে ওনাদের ভাগ্যই খারাপ আর যদি ওনাদের ছেলে যদি আমরা যদি ওরা দেয় অন্তত একটু হইলো মনে করেন যে মায় মহব্বত পারবো কিলিকা অনেক প্রবাসী ভাইয়েরা দেশের ভাইয়েরা অসহায় মানুষের সহযোগিতা করে নিজের বাপ মা অসহায় মতো অনেক রাস্তাঘাটে বাড়িয়ে আছে অবশ্যই যদি ওনাদের কোনো আত্মীয় স্বজন থাকে বা ছেলেরা দেয় মেয়েরা দেয় ওনাদের হেফাজত করে রাখবো ওনাদের কর্তব্য আর প্রবাসী ভাইয়েরা দেশের ভাইয়েরা যারা আছেন অবশ্যই আমরা যারা অসহায় লোক আছে ওনাদেরকে আমরা একটু হেল্প করবো সাহায্য সহযোগিতা করবো উনি আগে আর্মিতে চাকরি করতেন সেই লোক হ্যাঁ আল্লাহ দেখছেন কি গেছে মানে কয়েকজনের দায়িত্ব পালন করতো আর আমি উনি অসহায় হয়ে গেছে এখন আমরা খিচুড়ি আনবো 2টা আপু আর আম্মু বুঝি খাবে না আমাকে 2 দাও এটা নাইতে না আর হয়ে গেলে তো এখনো কিছুটা সময় বাকি আছে ইফতারে তো এখন বসে থাকি তারপর ইফতারের সময় তোমাদের সাথে আবার দেখা হবে গাইজ দেখেন আমরা 3টা নিছি 2টা চিকেন আর একটা গরুর মাংস দিয়া আদেন দিয়ে দিছে এখন ইফতার করবো কিন্তু বসার জায়গা পাইতেছি না প্রথম মনে করছিলাম যে 2টাই কিন্তু জাস্ট আমি ভিডিও করবো দেখে আমাকে গরুর মাংস দিচ্ছে এবার গরুর মাংস সবাইকে বলতেছে পড়ায় গেছেন ভিডিও করার দেখছেন ভিডিও করা ফার্স্ট টাইম একটা পাইছি যে আর কিছু বলতে এখন ইফতার করুন আব্বু আর আম্মু করবে গরুর মাংস দিয়ে আর আমি করব চিকেন দিয়ে কেমন বৃষ্টি ভালো আচ্ছা খাও খাইতাছি কেমন এই জন্য খাইতেছে বিসমিল্লাহ
তো গাইস এখন তোমাদেরকে আমি অনেস্ট রিভিউ দিব, দেখি খাবার কেমন। খাবারটা আসলে অনেক পরিমাণে মজা, আর কি পরিমাণে মানুষ তোমাদেরকে আমি পরে দেখাচ্ছি। আগে ইফতারটা করে নি। বৃষ্টি কেমন লাগছে? অনেক মজা লাগছে ভাই। বিরো কাটলি কাটি নাই এমনি গেছে গাইস। দেখো বিড়ি খাইতে খাইতে বলো কয় প্লেট নিছো? কয় প্লেট নিছো? এক প্লেট, মানে এক প্লেট। শেষ করতে পারি না। আল্লাহ, তাহলে 14 প্লেট খাইবা কেমনে? তুমি আমারটা খাই দাও। আমি তো নিজেই এক প্লেট দুইজনে মিলা খাইছি, তাও শেষ করতে পারি নাই। আর আমি তো 14 প্লেট কেমনে খাম তাহলে কও? তুমি যদি পারো তো আমি কিভাবে পারবো? আমার 14 প্লেট আর তোমার 14 প্লেট একলো খাই লাও, 28 প্লেট। পরের জন্য ভূতে কামড় দেয়। অনেক মজা খাবার গুলা। এই যে আমরা খাচ্ছি, কেমন হয়েছে? অনেক মজা লাগলো রে, খিচুড়িটা একদম মাজার খিচুড়ির মতন লাগলো। আমার ভালো লাগছে, বাট সবজি যে আমি সবজি খাই না, এর জন্য মানে মজা লাগে না এত আমার কাছে। কিন্তু অনেক মজা, কিন্তু আমি সবজি ফেলাই ফেলাই খাইছি। অনেক মজা লাগছে ভাই। হ্যাঁ, কেমন লাগছে? মজা মজা। সবার কাছে ভালো লাগছে ভাই। পুরোটা বয়া গেছে, মানুষ নাই খায়া গেছে। সব বাক্সে খায়া খায়া